রণদীপ স্যার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2 গণিতের প্রশ্ন নিয়ে আলোচনা করছি। 300 কে উষ্ণতায় 570 mm চাপে এত 2.2 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন নির্ণয় করুন। প্রশ্ন তো আছে, তাহলে এটার উত্তর আমরা কিভাবে করব? তাহলে কার্বন ডাই অক্সাইডের প্রথমে কি বার করে নিতে হবে আমার আণবিক ভর। তাহলে CO2 এর আণবিক ভর সমান সমান কার্বনের মান কত 12 যোগ অক্সিজেন মান 16 গুণন 2 সমান সমান 44 গ্রাম। এবার যেহেতু এটি আদর্শ গ্যাসের সমীকরণের সূত্র মেনে অঙ্ক হবে, সূত্রটি হচ্ছে পিভি সমান সমান এনআরটি। এখানে পি মানে চাপ, তাহলে এখানে পি সমান সমান পি এর মান কত দেওয়া আছে এখানে 570 এম, 570 এম। একে আমাদের অ্যাটমসফিয়ার এককে নিতে হবে। তাহলে 570 বাই 760 অ্যাটমসফিয়ার। এক অ্যাটমসফিয়ার সমান সমান 760 mm Hg। দ্বিতীয় ভি মানে আয়তন, আয়তন বের করতে হবে। প্রশ্ন চিহ্ন এন মোলের সংখ্যা। মোলার সংখ্যা কিভাবে মোলার সংখ্যা বের করতে হয়? যে এই জায়গায় যত গ্রাম দেওয়া আছে সেই গ্রামকে এই গ্রাম দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে দেওয়া আছে 2.2 বাই 44, ভাগ করলে 0.05, 0.05, 0.05 হচ্ছে আমার মোলার সংখ্যা। আর আর এর মান দেওয়া আছে এখানে 0.082। টি উষ্ণতা দেওয়া আছে 300 কে। তাহলে এবার আমরা কি লিখব? যে আদর্শ গ্যাসের সমীকরণ অনুসারে কি সূত্র? পিভি সমান সমান এনআরটি। এখান থেকে ভি এর মান বের করতে হবে। তাই ভি সমান সমান এনআরটি বাই পি। এন এর মান কত? এন এর মান 0.05, আর এর মান 0.082, টি এর মান 300। টি এর মান আমরা বের করে নিয়েছি 570 বাই 660। 570 বাই 660 কে যদি আমরা ভাগ করে নিই তাহলে এখানে মান পাবো আমরা 0.75। আমরা কত মান পাবো? 0.75 অ্যাটমসফিয়ার। তাহলে এই মানটি আমরা এখানে বসাই দেব। তাহলে আমাদের অঙ্কটি কি হবে? ছোট হবে। এবার এখানে দশমিক আছে, যদি আমরা ডাইরেক্ট করতে যাই তাহলে আমাদের ভুল হয়। তাই দুই ঘর আমরা কি করলাম? দশমিক তুলে দিলাম। এবার এখানে আছে 3 ঘর, তাহলে গুণন 1000, দশমিক তুলে দিই। তাহলে 5 দিয়ে 75 কে কাটলে 15, 2 0 2 0 কাটা, 3 দিয়ে 15 কাটলে 5,
তাহলে নিচের সংখ্যা আমার কি দাঁড়ালো 50, আর উপরের সংখ্যা কত 82, 82। 50 দিয়ে 82 ভাগ করলে 164, 2 ঘর আগে 0, এত লিটার। তাহলে এই 1.64 লিটারই হচ্ছে আমার উত্তর। যদি অঙ্কটি ভালো লাগে তবে অবশ্যই সবাই লাইক করবে।